হ্যালো গাইস, আমরা যাচ্ছি আজকে কেক খেতে। কেক আর কি আর কিছু কিনতে আর বিরিয়ানি। জোরে বল। না, সবাই বুঝে যাবে। বুঝে যাবে তো কি আছে। বিরিয়ানি বিরিয়ানি খেতে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো চলো একটু ঘুরবো, ওকে কিছু কিনে দেবো, তারপরে বিরিয়ানি খেয়ে বাড়ি চলো। দাদা ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবারও একটা তোমাদের কাছে জন্মদিনের ব্লগ। তো এর আগের দিন জন্মদিনের সকালবেলায় দেখেছো কি কি করলাম, আর এখন দেখছো জন্মদিনের সন্ধেবেলায় আমি আর মেয়ে কি কি করছি। তো ফার্স্টে দেখতেই পেলে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। ফার্স্টেই এসেছি একটা জুতোর দোকানে। তো এখানে কিছু পামশু বার করা ছিল, সেগুলো দেখছে, মানে ওর পছন্দ আর কি। এই যে দেখছো ঝিকমিক ঝিকমিক, তো সেটা না, ওর ঘরে পরার চটি কিনবো। এই যে এরকম একটা আমি কিনেছি, বেশ নরম তুলতুলে ঘরে পরার, তো সেই রকমই ও নেবে। তো সেই কারণে ওই রকম একটা জুতো কিনে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি একটু স্টাইল বাজারে। দেখবো ওর একটা জামা প্যান্ট পাই নাকি। শীতকাল, এখন তো সব শীতের জিনিসই। তো স্টাইল বাজারে ঢুকেই দেখছি সামনে কত পঞ্চু। এগুলো হচ্ছে বড়দের পঞ্চুগুলো, ছোটদের পেলাম না, নাহলে ওর একটা নিতাম। হালকা শীতে পরার জন্য খুব ভালো পঞ্চুগুলো। তো চলো, বাচ্চাদেরগুলো ওপরে আছে, এই নিচে বড়দেরই। তো পঞ্চুগুলো আমারও বেশ পছন্দ হয়েছে, আমার পঞ্চু নেই। দেখা যাক নিই কিনা, আগে মেয়েরটা তো কিনে দিই, অনেকই আছে। তো চলো, এই দেখো ওপরে উঠে চলে এসেছি। কত জামা দেখো বাচ্চাদের, বাচ্চাদের গুলোই বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো ও তো এসে নিজের জামা প্যান্টের দিকে নজর নেই। দেখো বন্ধুরা কি নজর, দেখো এই একটা আলো জ্বলছে, এসে খেলনার দিকে নজর, এই যে বাজনা বাজাচ্ছে, দেখেছো? ওর যে আমি একটা জামা কাপড় কিনবো সেই দিকে না, আগে ফার্স্টেই এইখানে চলে এসছে। যত খেলনা, এই যে ABCD, এটা দিয়ে সেই নিচে ম্যাট আর কি, নিচে পাতা যায়, আমাকে দেখালো মা নেবে, আছি না এসে নেবো না আমি। তো আমিও দেখলাম এখানে কি সুন্দর সুন্দর বোলগুলো আছে, তারপরে জলের বোতল, আর সব থেকে ভাল লাগছিল আমার এই ননস্টিকের প্যানগুলো, কি ছোট্ট ছোট্ট, কি ভাল লাগছে দেখতে। মনে হচ্ছে ছোট ছোটগুলো দেখলে খুব ভালো লাগে। আর এখানে সব সেট, একদম টিফিন বক্স, প্লেট, বাটি, এইসব সেট একবারে। এই দেখো বাচ্চাদের মতো বোতল মানে যা হোক, এটা নেবে মা, ওটা নেবে করে যাচ্ছে। আনছে এইসব কিছু নেবো না, যত তোর আগে একটা দেখি জামা গেঞ্জি। এখানে এগুলো বিছানার চাদর, ভালোই বেশ আছে, সুন্দর সুন্দর। এই দেখো গেঞ্জি পছন্দ করেছি, আমার তো গ্রিনটা পছন্দ ছিল, ও আবার বললো না মেরুনটা নেব। তাই এই মেরুন কালারের গেঞ্জিটা ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছি, আর তার সাথে এই প্যান্টটা কিনে দিয়েছি। বেশ ভালো লাগছে, দুটোর কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্যান্টটা খুবই হালকা কালার হয়ে গেছে। ওর তো যত্ন নাই, খেলাধুলা করবে, ময়লা করে ফেলবে। তো এখানে আয়নাতে বেশ ভালোই লাগছে দেখতে, নিজেকেও একবার দেখে নিলাম আর ওকে ট্রায়াল দিয়ে দেখলাম। তো এই কিনতেই কত রাত হয়ে গেল বন্ধুরা। অ্যাকচুয়ালি মানে খুঁজে পেতে, মানে বার করে নিতেই অনেকটা সময় লেগে যায়। দোকানে হলে কি সুবিধা, ওরা বার করে দেয়, দেখে পছন্দ করে নিয়ে চলে আসা যায়। এই শপিং মলে আসলে এই বিপদ। তো বেরিয়েছি, দেখো বন্ধুরা রাস্তাঘাট পুরো ফাঁকা, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তখন প্রায় 9টা বাজছে। যেহেতু শীতকাল, শীত পড়ে গেছে, এখন তো ভালো ঠান্ডা পড়েছে, তখন একটু ঠান্ডাটা কম ছিল। তো মেয়ের জন্মদিন, একটা কেক না নিলে তো হয় না। সারাদিন ঘুরলাম বেড়ালাম,
চলো একটা কেক নিয়ে নিই, কখন কাটা হবে জানি না, কিন্তু একটা নিয়ে নিই। কেকের দোকানে এসে খুব একটা কেক ওর পছন্দ হচ্ছে না, ওর শুধু চকলেট কেকের দিকে নজর। তো চকলেট কেক একবারে পুরো চকলেট কেকটা নাই, নিচে আছে কেক কিন্তু ওটা জাস্ট চকলেটের ছিটে দেওয়া, এটা তো পুরো চকলেট কেক নয়। তো মানে সেই কারণে পছন্দ হচ্ছে না। বললাম ঠিক আছে তাহলে একটা ছোট দেখে কেক নিয়ে নিই, বড় কেক একবারে চকলেট কেক নেই, কি আর করা যাবে। তো এই একটা কেক নিয়ে নিলাম ছোট দেখে। তো চলো কেকটা নিয়ে, ওর বায়না বিরিয়ানি খাবো, তোমরা ফার্স্টেই শুনেছ। তো বিরিয়ানিটা নিয়ে বাড়ি চলে যাব ভেবেছিলাম, তা বলছে না এখানেই খেয়ে যাব। তো ওই কেকের দোকানের পাশেই হোটেলটা। তো চলো এই দেখো হোটেলে চলে এসেছি, ওপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে। তো এটাতে কোনোদিনও আসিনি, এখানে বসে কোনোদিনও খাইনি বন্ধুরা। তো খুবই সুন্দর, আর এই দেখো হ্যাপি বার্থডে লেখা আছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো, আমি যা এখানে খুব সুন্দর তো হ্যাপি বার্থডে লেখাটা আছে, তাহলে এইখানেই কেকটা কেটে নিই। তো এখানেও আবার দেখছে কি কি পাওয়া যায়। আনছি, ওকে বললাম এখানেই কেকটা কেটে নি। তা কেকটা বার করে দিয়েছি, তা ও বলছে ওদেরকে ডাকো, নিচে যারা ছিল আর কি। আনছি তাহলে ডাক। তা ওদেরকে ডেকে নিয়ে এসছে, দুজন এসছিল, একজন আবার চলে গেল ফোন এলো বলে, আর একজন দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে সোনু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অবশ্যই সেই টাইমে কথা বলেছিলাম, কিন্তু ওখানে একটা গান বাজছিল বলে ভয়েসটা দিতে পারলাম না। কেকটা এত নরম, ও বার করতে পারছে না, ভেঙে যাচ্ছে। তা তুই খা, আমাকে দিতে এসছিল, ফার্স্টেই আমাকে দিতে এসছিল, বললাম তুমি খাও। তো যাই হোক এখানে কেকটা কাটা হয়ে গেল, ভালোই হলো। সত্যি এখানে যদি আর ওর 2-4টে বন্ধু থাকতো ভালো হতো, কিন্তু কি আর করা, ওর বন্ধুরা থাকলে তো এতক্ষণ আমাদের সাথে ঘুরতো না, তাই না? জামা প্যান্ট কিনেছি, কত দেরি হতো। তো এই দেখো বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো ও খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, ওকে দিয়ে দিলাম। আমি খুব একটা খেতে ভালোবাসি না, এই যে আমার এইটুকুতেই যথেষ্ট। তো ওই 1 প্লেট নিয়ে মানে মা মেয়ে দুজনারই হয়ে যায় আর কি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর বিরিয়ানিটা সেদিনকে এর আগে একদিন নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। সেদিনকে একটু ঝাল হয়েছিল বলে না মেয়েটা মানে খেতে পারছিল না, খেতে খেতে আবার জল কিনলাম। তো মানে সেদিনকে টেস্টটা অতটা ভালো লাগলো না, কিন্তু ফার্স্ট যেদিন কিনেছিলাম সেদিনকে খুব ভালো লেগেছিল। পুজোর সময় কিনেছিলাম মনে হলো। তো যাই হোক আমি খেয়ে বাদবাকি পুরোটাই ও খেয়ে নিয়েছে। আর চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে যাওয়ার পালা। তো রাস্তাঘাট তো বন্ধ, সব দোকানপাট, দেখি একটা টোটো মোটো পাই নাকি, তা নাহলে হাঁটা দিতে হবে। বাড়ি বেশি দূরে না, হেঁটেও চলে যাওয়া যায়, কিন্তু এত রাত হয়ে গেছে তো, 9:30 বেজে গেছে। তো একটা টোটো পেলেই সুবিধা হয়। তো টোটো পেয়ে চলে এসেছি বাড়ি। তো চলো ও কী কী কিনেছে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। শোনো বার্থডেতে কি গিফট পেলে? কই দেখি, মা দিয়েছে, মা কি দিয়েছে? গেঞ্জি। উল্টো হয়েছে, সোজা ভাজি, সুন্দর হয়েছে।
কি কিনেছো সাজের জিনিস? তোমার পাপগুলো। ওই তো এটা একটা মুখ। উঠে দাদা চাদর। চাদরের মধ্যে তোমার গিফট এটা আমার 500 টাকা দিয়ে তুমি শার্ট খাটে চাদর একটা। রাস্তায় দিয়ে দিবি না। যত পছন্দ ছিল আর ইচ্ছা ছিল কেনা হয়ে গেছে, সোনারটা পরে কেনা হলো। একটু বড় আছে যাতে পরের বছরও পড়তে পারে। হয়ে গেল তাহলে তোমার বার্থডে গিফট। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, ভালো থেকো সবাই।